রোজা রেখে তৃপ্তি সহকারে ঘরে বসে ওই বোরহানির রেসিপি বানিয়ে খেয়ে নেবেন। তো কথা না বাড়িয়ে চলে আসি আমরা বোরহানির রেসিপিতে। তা আমি বোরহানি বানানোর জন্য এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ ও টক দই নিয়ে নিচ্ছি। তা আমি অনেকটা বোরহানি বানাবো। আমি এটা রমজান আসলে বলতে গেলে প্রতিদিনই ঘরে বানিয়ে খাই, আর আপনাদের সাথে শেয়ার করা পড়ে না। তা আজ ভাবলাম একটু শেয়ার করি। তা আমি একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলা, কাঁচামরিচ। আর একটা কথা, আপনারা আপনাদের পরিমাণ মতো নিবেন, যতটুক দিবেন সব কিছু মাপ মতো। তো আমি যেহেতু বোরহানিটা অর্ধেক দিয়ে দিব, তার জন্য সব 1 টেবিল চামচ করে নিব। তা আমি এই যে দেখছেন পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ, এটাকে ব্লেন্ডার করে আমি এটার রসটা নিয়ে নিব। আর উপরের এটাও কিন্তু ফালাবো না, এটা দিয়ে একটা টক বানিয়ে নিব। এটা যে কোনো ভাজা পোড়া পেঁয়াজ, আলুর চপ, বেগুনি দিয়ে খেতে দারুণ টেস্টি হয়। তা আমার ঘরে এটা বানিয়ে রাখে ওর বাবা, ওরা খেয়ে নেয়। তো এই যে দেখেন ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ও পুদিনা পাতা 1 টেবিল চামচ করে, 3 টেবিল চামচ রস আছে এখানে মাপা। তা আমি আবার এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাতে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। বলছি সব কিছু এক সমান মাপ মতো দিতে হবে, তাহলে টেস্টটা দারুণ আসবে। আর এখানে আমি আধা কেজি দধির থেকে 1 পা দধি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো বিট লবণ ও নর্মাল লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ। আমি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। আর আমি বোরহানির মশলা দিয়ে দিব অর্ধেকটা। তো এই যে অর্ধেকটা দিয়ে এখন আমি নিয়ে আসছি বানিয়ে, পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো একটা গ্লাসে যেহেতু নিব, আরেকটা গ্লাস খালি কেমন লাগে, এই কারণে আমি একটু ট্যাঙের শরবত নিয়ে দেখাইছি। তো দেখেন কতটা লোভনীয়, এখনই মন চায় খেয়ে ফেলি। আর ঘ্রাণটা তো দারুণ, এটা তো বলে বোঝানো যাবে না। তো দেখেন দেখতেও যেমন মাশাআল্লাহ, খেতেও দারুণ মজা হয়েছে। তো যে যেখান থেকে দেখছেন দয়া করে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন, সাথে থাকবেন। তো দেখেন কতটা সুন্দর ও লোভনীয় রেসিপি হয়ে গেছে। তো এটা আপনার হজম শক্তির জন্য ভালো, আর ইফতারে খেতেও দারুণ ভালো লাগে ভাজা পোড়া খাওয়ার পরে। তো এই কারণে ঘরে বসেই দারুণ বোরহানির রেসিপি করে নিতে পারেন এইটা রেডিমেড বোরহানির মিক্স দিয়ে। তো দেখেন যতটা সুন্দর, খেতে ততটা মজা হয়েছে। তা আজ এখানেই কথা বলতে বলতে বিদায় নিয়ে নিব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।